রানীগঞ্জ থানার পুলিশের বড় সাফল্য। বাঁকুড়ার কুখ্যাত এলাকার ৩ জন দাগী দুষ্কৃতী সহ চুরি করার যাবতীয় যন্ত্রপাতি ধরা পড়ল পুলিশের জালে। বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে রানীগঞ্জের গির্জাপাড়া এলাকায় 2টি ঘরে চুরির ঘটনা ঘটে 2026 সালের 6ই জানুয়ারি নাগাদ। এই ঘটনার খবর পুলিশের কাছে পৌঁছানোর পরই পুলিশ নড়ে চড়ে বসে। রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্তর নেতৃত্বে পিসি পার্টির পুলিশ প্রীতম পাল ও পারভেজ আলম এই ঘটনার বিভিন্ন নথি লক্ষ্য করতে থাকে। দীর্ঘদিন ধরেই চলে নানান খোঁজ তল্লাশি। জানা যায় মঙ্গলবার রাতে ওই চোরের দল আবার রানীগঞ্জ এলাকায় চুরির উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল। সেই সময়ই সিসিটিভির ফুটেজ লক্ষ্য করে দুষ্কৃতী দলকে ধাওয়া করলে তারা অন্ডালের দিকে পালিয়ে যায়। পুলিশ তারপরও তাদের খোঁজ চালাতে থাকে রাতভর। টাওয়ার লোকেশন ধরে মোবাইল টাওয়ার লক্ষ্য করে চলে খোঁজ তল্লাশি। এরপর জানতে পারা যায় অন্ডালের একটি মালগাড়ির মধ্যে লুকিয়ে রয়েছে তারা। সেখানেও হানা দেয় পুলিশ। তবে তার মধ্যেই সেখান ছেড়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতীর দল। শেষমেশ তাদের বাঁকুড়ার কুখ্যাত এলাকা হিসেবে পরিচিত কেঠারডাঙ্গা এলাকার আশ্রমপাড়া থেকে পাকড়াও করে পুলিশ। এরপর চলে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালানোর কাজ। সে সাময়িক বেশ কিছু তথ্য ও সামগ্রী পুলিশের কাছে উঠে আসে। এরপরই বুধবার বছর 50-এর ধৃত 3 দুষ্কৃতী শামীম মণ্ডল, তাজ মোহাম্মদ ও রফিক খানকে আসানসোল জেলা আদালতে হাজির করা হয়। সেখানে বিচারক ধৃতদের আগামীতে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দিলে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করে। আর তারপরেই উদ্ধার হয় চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী, যার মধ্যে রয়েছে প্রায় 500 গ্রামের মতো রূপো ও 500 গ্রামের মতো সোনার গহনা। আর সেই সঙ্গে উদ্ধার হয়েছে নগদ প্রায় 50,000 টাকা। এই সকল সামগ্রীগুলি রানীগঞ্জের গির্জাপাড়ার চাঁদমারি ডাঙ্গার মলয় কর্মকার ও হলুদ ফ্যাক্টরি এলাকার বিনোদ কুমার ঝাইয়ের বাড়ি থেকে চুরি করা হয়েছে বলেই জানতে পারে পুলিশ। একই সাথে তাদের কাছ থেকে উদ্ধার করে চুরির জন্য ব্যবহার করা বিভিন্ন যন্ত্রপাতি। তার মধ্যে ট্যান্সারপাতি প্লাস হাতুড়ি সাঁড়াশি যেমন রয়েছে, সেই সঙ্গেই লক্ষ্য করা যায় অদ্ভুত ধরনের 2টি বেঁকানো শাবল। পুলিশ প্রশাসনের দাবি, এই বেঁকানো শাবল দিয়েই চোরের দল অনায়াসে একের পর এক খালি থাকা বাড়িতে নজরদারি চালিয়ে চুরির ঘটনা ঘটিয়ে থাকে, যা এখানেও তারা লাগাতার করে বলেই মনে করছে পুলিশ। তবে বাঁকুড়া থেকে এত দূরে এই চোরের দল চুরির ঘটনা ঘটে যে চলেছে তা দেখেই আশ্চর্য হচ্ছে পুলিশ। রানীগঞ্জ থানা থেকে সদ্য দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া বিকাশ দত্ত দাবি করেছেন সবটাই তাদের টিমের তৎপরতা ও টিম ওয়ার্কের কাজের জন্যই সফল হয়েছে। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কিছু রিকভারি হয়েছে, আবারও যাব, আমি চলে যাব। আমার টিম এক্সিলেন্ট কাজ করেছে, তার জন্য এটা আমি কেবল জানাচ্ছি আপনাদের। চোরও পেছনে আছে। ঘটনা হচ্ছে যে প্রথম ফার্স্ট টাইম কমপ্লেনটা রিসিভ করে আমরা যে 7/2024 আমাদের থানায় কেস হয়। এই মিলন মণ্ডল মলয় কর্মকার বলে একজন ভদ্রলোক বলেন, ওনার বাড়িটা হচ্ছে আমাদের চাঁদমারি ডাঙ্গায় বাড়ি। বল্লভপুর এর মধ্যে পড়বে, ফাঁড়ির মধ্যে পড়ে। তো উনি বাড়িতে ছিলেন না, দীঘা বেড়াতে গিয়েছিলেন। তো বাড়ি থেকে জিনিসপত্র চুরি হয়ে যায়, সোনা দানা 25-30 হাজার টাকা। ওনার বক্তব্য অনুযায়ী এগুলো চুরি হয়। কিছু ছোটো ওনার বাড়িতে যে চুরিটা হয়েছিল, ছোটোখাটো কানের দুল এসব চুরি হয় এবং চলে যায়। এগুলো চোর নিয়ে চলে যায়। তো কমপ্লেন করে, কেস হয়। উনি ফিরে আসেন দীঘা থেকে, তারপরে কেস হয়। কত তারিখে হয়েছিল? কেস হলো 6 তারিখে। উনি 3 থেকে 5 তারিখ পর্যন্ত দীঘায় ছিলেন। 5 তারিখ দীঘা থেকে ফিরেই যেদিন আসেন কেস করলেন। কেস হলো কেস নম্বর 7/2026। কেস হলো আপনার 6/1/2026 ডেটে ঘর চুরির যে কেস হয়, কেস হলো। পরে আমাদের মনে হচ্ছে একই দিনে পরে একজন ভদ্রলোক, তার ছেলে কোমায় আছে, এখনও স্টিল নাও কোমায়, জয়পুর চলে গেছে, অনেক দিন অ্যাবসেন্ট ছিলেন। ওনার বাড়িটাও হচ্ছে হলুদ ফ্যাক্টরির কাছে, একই জায়গায়। ওটা বল্লভপুর ফাঁড়ির মধ্যে পড়বে, ফাঁড়ির মধ্যে রানীগঞ্জ থানার মধ্যে সবই পড়ে, কিন্তু বল্লভপুর এরিয়ার মধ্যে আসছিল আর এটা আসছিল। তো উনিও অনেক দিন বাড়িতে ছিলেন না, ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলেন। তো ওনার বাড়িতে যা জিনিস ছিল, ওই 7-8টা আংটি, চেন থেকে শুরু করে ঘড়ি, নগদ টাকা, প্রত্যেকটা জিনিস চুরি হয়ে যায় ওনার ঘরে। বেচারি ওর থেকে ফেরেন, বাইরের থেকে ছেলেকে ট্রিটমেন্ট করিয়ে ফিরতে পারেননি, মাঝে আসেন। ওনার চুরিটা কবে হয়েছিল বলা যায় না। উনি বলছেন যে আমি এতদিন পর্যন্ত বাইরে ছিলাম। ওনার কথা অনুযায়ী যে উনি ছেলে চিকিৎসার জন্য প্রায় 11/12/2025 থেকে 18/1/2026 বাইরে ছিলেন। তারপরে উনি যখন আসেন এখানে,
উনি আসার পরে একটা কেস হয় আমাদের এখানে, চুরির কেস, ঘর চুরির কেস, যাতে করে উনি ডেসক্রিপশন দেন যে সোনার রিং থেকে শুরু করে নোজ পিন, নেকলেস, তারপরে হচ্ছে প্রায় অনেক গ্রুপও, হ্যাঁ ওনার কথা অনুযায়ী অনেক গ্রুপও ছিল কিলোখানে, আর নগদ ক্যাশ 25-30 হাজার টাকা চুরি যায়। তো চুরি যাওয়ার পরে এবারে আমরা চুরি করা চোর ধরার জন্য আমরা প্রচেষ্টা চালাই। চোর ধরার প্রচেষ্টা চালাতে গিয়ে আমরা দেখতে পাই কিছু ছবি আমাদের কাছে সিসিটিভিতে আসে, কিন্তু সেগুলো ছিল অস্পষ্ট ছবি এবং সেগুলো দিয়ে আমরা বুঝতেই পারছিলাম না আমাদের এলাকার লোক কিনা। তারপরে কি হলো, এরা পিসি পার্টিকে রেগুলার চাষিং করার পরে এরা অনেক খেয়েছে আমার কাছে, বোকাঝোকা খাওয়ার পরে ওরা বলে কি মোটরসাইকেল পেট্রোলিং চালু করলো। কারণ একটা জিনিস ছিল যে ওরা কিন্তু আবার আসবে, এটা মনে হয়েছিল ধরবে, কারণ চুরিটা যে একই দিনে করেছে সেটা আমরা বুঝে নিয়েছিলাম যে একই দিনে মনে হয় চুরিটা করেছে, এরা দুজনেই ঘর বাড়িতে নেই তো।